স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। গত 6 তারিখে জেলা প্রশাসনের কার্যালয়ে থেকে মৌখিকভাবে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। যেই দিক নির্দেশনার কারণে আমাদের গাড়ি চালানো অসম্ভব হয়ে গেছে। চালকদের দুর্ভোগের সীমা নাই। আমরা নির্ধারিত স্থানে লোকজন নামাইতে পারতেছি না, যার কারণে আমাদের প্যাসেঞ্জার নাই। আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, যার জন্য আজকে গত 6 তারিখ থেকে আজকে পর্যন্ত আমাদের গাড়ি চলাচল বন্ধ আছে। এবং আজকে আমরা জেলা প্রশাসক মহোদয়কে মানববন্ধন করে স্মারকলিপি প্রদান করেছি এবং আগামীকালকে থেকে জেলা প্রশাসকের সঙ্গে বিস্তারিত আলোচনার সাপেক্ষে আমরা গাড়ি চলাচল স্বাভাবিক করব। আর আমাদের দাবি, গত 6 তারিখে জেলা প্রশাসন কর্তৃক মৌখিকভাবে আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছিল। এই দিক নির্দেশনা যাতে শিথিল করে, এটাই আমাদের দাবি। সেজন্য আজকে আমাদের দিক নির্দেশনা ছিল 3 জন করে যাত্রী নেওয়া এবং তালুকদারহাট থেকে শুরু করে ইলিশা ফেরিঘাট পর্যন্ত আমাদের যাতে যাত্রী না নিতে পারি, আমাদের স্টেশনটা তালুকদারহাট পর্যন্ত করা হয়েছিল। আমাদের দাবি, আমরা ভোলা থেকে দক্ষিণ এশিয়া থেকে একদম ইলিশা ফেরিঘাট পর্যন্ত গাড়ি চলাচল করা, এটাই আমাদের দাবি ছিল। আমাদের প্রতিবন্ধকতা ছিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে মৌখিকভাবে আমাদেরকে একটা দিক নির্দেশনা দিচ্ছিল, এটাই ছিল আমাদের প্রতিবন্ধকতা। এখন এই মৌখিক সিদ্ধান্তটা শিথিল করলেই আমাদের দাবি পূরণ হয়ে যাবে।